শান্তি যদি বাংলাদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে সবার আগে দরকার জনগণকে ঐক্যবদ্ধ হওয়া। বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি ভালো ছিল শেখ হাসিনার সময়। বাংলাদেশ যে পথে চলছে সে পথ সঠিক নয়। বাংলাদেশে শান্তি যদি বাংলাদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে সবার আগে দরকার জনগণকে ঐক্যবদ্ধ হওয়া। একথা আমি প্রায় শতাধিকবার বলেছি। 5ই আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিস্থিতির উপর নজর দেখছি তো, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা অনেকবার বলেছি যে বাংলাদেশে আইএসআই প্রভাব খাটানোর চেষ্টা করছে, সেই আইএসআই মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মানে আগ্নেয়গিরির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে লাভা বেরোবে, যে কোনো মুহূর্তে লাভা বেরোবে, এরকম একটা পরিস্থিতি প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। অনেকেই বলছেন, বিশেষ করে ভারতের অনেক প্রাক্তন সেনাকর্তা, তারা কিন্তু বলছেন বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি ভালো ছিল শেখ হাসিনার সময়। আসলে শেখ হাসিনাকে সরানোর জন্য বৈদেশিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে, বিভিন্ন বৈদেশিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে কেউ বা কারা চক্রান্ত করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ভুল তো মানুষের হয়ই, কিন্তু বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন শেখ হাসিনাই করেছেন, এই কথা ভারতের প্রাক্তন এক সেনাকর্তা বলছেন, যে সেনাকর্তা মুক্তিযুদ্ধের সাক্ষী থেকেছেন, যে সেনাকর্তা শুরু থেকে বাংলাদেশকে দেখেছেন। হ্যাঁ, আমি বলছি ভারতের প্রাক্তন সেনাকর্তা শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রায়ের কথা। আজকে বাংলাদেশের এই প্রতিবেদনে আপনাদেরকে টেনে আনা তার জন্যই যে দেখুন তিনি ঠিক কি বলছেন, আইএসআই থেকে শুরু করে বাংলাদেশ কেন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে এবং শেখ হাসিনার আমলটা কতটা ভালো ছিল, এখন বাংলাদেশ কোন বিপদে পড়ে রয়েছে। আজকে কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকারে কি বললেন আবার বলবো। বাংলাদেশ নিয়ে তার নিবিড় পর্যবেক্ষণ রয়েছে, মুক্তিযুদ্ধের সময়ের তিনি সাক্ষী, এবং এই লোকটি বাংলাদেশ সম্পর্কে ঠিক কি বিশ্লেষণ দিচ্ছেন চলুন আজকের প্রতিবেদনে সেটাই দেখে নেওয়া যাক। সংক্ষেপে বলতে চাই কি, বাংলাদেশ কিন্তু আগুন নিয়ে খেলছে, দে আর প্লেইং উইথ ফায়ার। আইএসআই, যেটা পাকিস্তানের আইএসআই এর মেইন ইন্টারেস্ট হচ্ছে যে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ করা। মোহাম্মদ ইউনূস কিন্তু চায় না ইলেকশন হোক, সে চায় তার নিজের ক্ষমতাকে ধরে রাখতে যতদিন পারা যায়। বাংলাদেশের মধ্যে একটা সিচুয়েশন এরকম ক্রিয়েট হয়েছে, এটার থেকে কিভাবে যে এরা বেরিয়ে আসবে, ইট ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। ইউনূস কিন্তু আত্মহত্যা মানে সে সেলফ ডিস্ট্রাকশনের দিকে চলে গেল। বাংলাদেশ ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের ঠিক কি করণীয় এবং আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমরা কথা বলবো ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সৌমিত্র রায় তথা শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রায়। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলি, বাংলাদেশ নিয়ে আপনার যে ভাস্ট নলেজ, কারণ সেই মুক্তিযুদ্ধের সময় এবং তার পূর্ববর্তী সময় আপনি দেখেছেন সেই সময় সেনা মুভমেন্ট, এবং আজকে বাংলাদেশের এই অবস্থা, আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস তিনি সরকার চালাতে পারছেন না, সংস্কারের নামে বারবার তিনি ঠেকিয়ে রাখছেন লক্ষ্যে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কিন্তু এমন একটা প্রেক্ষাপট এখন এই মুহূর্তে তৈরি হয়েছে সেখানে একটা সেনা অভ্যুত্থান বা সেনা বাংলাদেশকে নিজের আয়ত্তে নিতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি ঠিক? দেখো সুচারু, বাংলাদেশ এখন, আমি সংক্ষেপে বলতে চাই কি, বাংলাদেশ কিন্তু আগুন নিয়ে খেলছে, দে আর প্লেইং উইথ ফায়ার। আর আমাদের ভাষায় বলা হয় যে দে আর স্ট্যান্ডিং অর দে হ্যাভ গন ইনসাইড এ লাইভ মাইনফিল্ড। মাইনফিল্ডের ভেতরে, লাইভ মাইনফিল্ডের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি অ্যানালাইজ করি, যেমন তুমি কভার করে যাচ্ছিলে বাংলাদেশের ঘটনা, আস্তে আস্তে বেরিয়ে আসছে যে এটা বিশাল বড় একটা কনস্পিরেসি ছিল ফর রিজিউম চেঞ্জ।
রিজিম চেঞ্জ মানে শেখ হাসিনার সরকার, তুমি যতই বলো, তাদের যতই দোষ থাকুক, তারা কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছে, প্লাস অনেক প্রজেক্ট করেছে যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেটা বাংলাদেশকে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি হিসাবে তুলে নিয়ে যাচ্ছিল। সে যাই হোক, হয়তো শেখ হাসিনার সরকারকে কিছু পলিটিক্যাল ফোর্স ব্যাকড বাই ডিপ স্টেট অফ ফরেন কান্ট্রিজ, তারা এই কনস্পিরেসিটা বহুদিন ধরে করে শেখ হাসিনাকে আউট করে বাংলাদেশকে আজকে আমরা 15 মাস ধরে যা দেখছি, একটা এরকম সিচুয়েশনের মধ্যে নিয়ে গিয়েছিল। আবার আমি রিপিট করছি, আগুন নিয়ে খেলা আর একটা লাইভ মাইনফিল্ডের মধ্যে পুরো দেশটাকে নিয়ে যাওয়া। এবারে আসি যে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখন অ্যাক্টিভ, দেখলাম শেখ হাসিনা আউটস্টার পরে অনেক পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভ হয়ে গেল। তার মধ্যে ইউনূস সরকার যেটা সবথেকে বিগেস্ট মিস্টেক আমি বলবো করলো, যে কট্টর ইসলামিক সংগঠনগুলোকে একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল যে তোমরা যা খুশি করো। সেই কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশের মধ্যে প্রথমে তো আরম্ভ করলো মাইনরিটির ওপরে অত্যাচার, ইসকনকে ব্যান করা, তার সন্ন্যাসীকে ঢুকে বন্ধ করে দেওয়া, মন্দির ধ্বংস করা, মাইনরিটি সে হিন্দু, খ্রিশ্চান, চাকমাস যারা বুদ্ধিস্ট, তাদের ওপরে অত্যাচার করা, একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল। আর শুধু তাই না, আমার যতদূর মনে হয় যে শেখ হাসিনা সরকারের মধ্যে আইএসআই, যেটা পাকিস্তানের আইএসআই এর মেইন ইন্টারেস্ট হচ্ছে যে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ করা, প্লাস ৭১ সালের যুদ্ধে তাদের যে হিউমিলিয়েশন হয়েছে, তারা যে পরাজিত হয়েছে, সেই পরাজয়ের একটা বদলা নেওয়া, যার ফলে আইএসআই এর মূল তারা ইনফিল্ট্রেট করে দিয়েছিল এবং শেখ হাসিনা সরকারের মধ্যে তারা নিচে 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 কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই ব্যাপারটাকে তুলে ধরেছিল। এবারে আমি আসি ফরেন ডিপ স্টেট। দেখো, ফরেন ডিপ স্টেটের এভিডেন্স কিন্তু অনেক বেরিয়ে আসছে। সব থেকে প্রথমেই বলি সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে। নাও, শেখ হাসিনা নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে ফরেনাররা এসে তার কাছে, একজন ফরেন এর সাহেব এসে বলছিল যে সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদের দিয়ে দাও, এর অনেক ব্যাপার ট্যাপার আছে। তাই উনি মানা করে দিলেন। সেই সেন্ট মার্টিন আইল্যান্ডের, আমি নাম নিয়েই বলছি, আমেরিকার ইন্টারেস্ট, তাদের মেইন ইন্টারেস্ট ছিল ওখানে এরকম একটা বেস বানানো। সেই বেসটা থেকে তারা চায়না, ভারতবর্ষ, মায়ানমার, আর সেই রুটে তারা কমপ্লিট সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোর উপরে অ্যাক্টিভিটিস মনিটর করবে, তারা কি করছে, প্লাস ভারতের ওপরে কি মনিটর করবে। এই যে একটা আমেরিকান সিআইএ বলবো, সিআইএর যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সিআইএর টপ এজেন্টস তারাও কিন্তু মার্ডার হলো বাংলাদেশের হোটেলের মধ্যে। এগুলো একটা ইন্ডিকেশন যে ফরেন হ্যান্ড তারা চেয়েছিল যে বাংলাদেশের একটা রিজিম চেঞ্জ করে, ডিস্টেবিলাইজ করে তাদের ইনফ্লুয়েন্স সেখানে নিয়ে আসবে। এখনও কিন্তু চেষ্টা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ইলেকশন হোক বা না হোক, মোহাম্মদ ইউনূস কিন্তু চায় না ইলেকশন হোক, সে চায় তার নিজের ক্ষমতাকে ধরে রাখতে যতদিন পারা যায়। কিন্তু ইলেকশন যদি হয়ও, এই সমস্ত ফোর্স, পলিটিক্যাল ফোর্স, রিলিজিয়াস ফোর্স, এই সমস্ত ফোর্স চেষ্টা করবে সেখানে সরকারের মধ্যে ক্ষমতা দখল করা। আর শুধু তাই না, ক্ষমতা দখলের মধ্যে পাকিস্তানের ইন্টারেস্ট যেটা ওরা চাইছে, পাকিস্তান চাইবে তাদের জন্যে যে ধরনের একটা সরকার দরকার, সেখানে যেন সেই ধরনের সরকার গঠিত হয়। আমেরিকা চাইবে তাদের যে যে ধরনের সরকার দরকার, সেই সরকার যেন সেখানে প্রতিষ্ঠিত হয়। যার ফলে বাংলাদেশের মধ্যে একটা সিচুয়েশন এরকম ক্রিয়েট হয়েছে, এটার থেকে কিভাবে যে এরা বেরিয়ে আসবে, ইট ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। আস্তে আস্তে যা পরিস্থিতি দেখাচ্ছে বা যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে করে যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা। আজ নয় কাল, কাল নয় পরশু। কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে আওয়ামী লীগের কাছে। তারা আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছেন, ছোট ছোট মিছিল
পথসভা করছেন তারা। একেবারে যেভাবে শেখ হাসিনার বিদায় ঘটেছিল, দেশ ছাড়তে হয়েছিল কাঁদতে কাঁদতে, আপনি কি দেখছেন ইউনূসেরও ঠিক একই রকমভাবে বিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং গণভবন কি কোনোভাবে ঘেরাও হতে পারে? পসিবল। এটাকে আমরা ইম্পসিবল বলছি না। দেখো, আওয়ামী লীগ, আওয়ামী লীগের যে সংগঠনগুলো, সেই ছাত্র সংগঠন হোক বা পলিটিক্যাল সংগঠনগুলো হোক, তারা বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিল প্রাণের ভয়ে। তার কারণ এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে আওয়ামী লীগের সাপোর্টার দেখলেই তাদের মারো, তাদের সম্পত্তি নিন, যেরকম মাইনরিটির ব্যাপার। তো তারা ভয়ে কিন্তু সেখানে লাইলও করছিল এতদিন। কিন্তু যেমন যেমন সময় যাচ্ছে, এই পুরো সংগঠনগুলো কিন্তু আবার সংগঠিত হয়ে বেরিয়ে আসছে। হয়তো আমরা দেখব যে কিছুদিনের মধ্যেই বিশাল বিশাল বা ছোট ছোট মিছিল সমস্ত বাংলাদেশ জুড়ে বেরোবে। তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে চাইবে যে আওয়ামী লীগ আবার আসুক, ইলেকশনে তারা টেক পার্ট করুক, আর তারা যদি ইলেকশন জেতে এই সরকার ওখান থেকে চলে যাবে। সেখানে কিন্তু দেখো, বাংলাদেশের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি যখনই ক্ষমতায় আসে, একটা রিভেঞ্জ তাদের মধ্যে থাকে। এইটা তাদের জানি না ডিএনএর মধ্যে আছে, যে আজকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বাকি যে পলিটিক্যাল পার্টিগুলো যারা এতদিন 15 মাস ধরে অত্যাচার করছে, তারা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ড ঢুকে যেতে হবে তাদের। তা এই ধরনের যে একটা একটা সিচুয়েশন, যেটা বাংলাদেশকে আমি বলবো ভোলাটাইল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা সময়ই বলবে। কিন্তু ইউনূস যেভাবে একটা মিসম্যানেজমেন্ট করছে, আর একটা খবর বেরিয়ে আসছে যে ইউনূসের সঙ্গে ওয়াকারুল জামান, সেও কিন্তু ইনভলভ ছিল ব্যাকস্ট্যাপ করার জন্য এই শেখ হাসিনা সরকারকে। এগুলো কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট খবর বেরিয়ে আসছে আস্তে আস্তে। সেগুলো বাংলাদেশের পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, রিলিজিয়াস, সিকিউরিটি একে ডিস্টেবল করে রেখে দিয়েছে, আরও ডিস্টেবল হবে যদি না এরকম একটা সরকার বাংলাদেশের মধ্যে গঠিত হয়। তারা চাইবে এই সমস্ত ভায়োলেন্স বন্ধ করে তারা একটা ডেমোক্র্যাটিক্যালি ইলেক্টেড সরকার করুক। আর আরেকটা কথা আমি না বলে পারছি না, যতই ইউনূস যাক পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান আর্মিকে, আর্মির যে সেকেন্ড ইন কমান্ড প্লাস আইএসআই চিফ, তাকে বইয়ের সঙ্গে ম্যাপ দিচ্ছে উইথ গ্রেটার বাংলাদেশ, যার মধ্যে 7 সিস্টারকে দেখানো হয়েছে, ইউনূস কিন্তু আত্মহত্যা, মানে সে সেলফ ডিস্ট্রাকশনের দিকে চলে গেল। এটা ও বুঝতে পারছে না যে 3 দিক থেকে তো ভারতবর্ষ ঘিরে রেখেছে বাংলাদেশকে, আর একদিকে সমুদ্র, কোথায় যাবে? যে আর বাংলাদেশ হচ্ছে অ্যালুভিয়াল প্লেন, তার মানে সমুদ্রতল থেকে তারা মাত্র কয়েকশো মিটার হাইটের ওপরে পুরো বাংলাদেশটা, ঠিক আছে? আর 7 সিস্টার হচ্ছে পাহাড়ের ওপরে মেইনলি। তুমি 7 সিস্টারকে উপর আক্রমণ করবে, এটা তো ও তো স্বপ্ন দেখছে। ওকে 1 মিনিটে ওখান থেকে আউট করা যায় যদি 7 সিস্টারের দিক থেকে আমরা একটা অফেন্সিভ নিই। সেটা ইউনূস বুঝতে পারছে না। সে আবার বললাম যে আগুন নিয়ে খেলছে। তা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। সিমিলারলি আমি এও বলবো যে রাইটলি তুমি বললে যে ইউনূস সরকারের বিরুদ্ধে যারা এতদিন ভয়ে কথাবার্তা বলতে পারছিল না, তারা কথা বলতে আরম্ভ করেছে। তারা কিন্তু ডিসক্লোজ করতে আরম্ভ করেছে যে কিভাবে এই কনস্পিরেসিটা হয়েছিল শেখ হাসিনার সরকারকে, একটা ডেমোক্রেটিক ইলেক্টেড সরকারকে ওখান থেকে আউট করার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি, এবং আস্তে আস্তে ইউনূস কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন এবং তার আত্মসমর্পণের সময় বোধহয় অনেক এগিয়ে আসছে, এমনটাই কিন্তু মত কর্নেল সৌমিত্র রায়ের। এবং বাংলাদেশ এখন একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছে, যে পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে এবং আবার তবেই বাংলাদেশ আগের ছন্দে ফিরে যাবে। ক্যামেরায় পার্থর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।